নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানের সর্বশেষ সংস্করণ হলো নিউ আলিপুরে নেতাজির ভাঙা মূর্তি। নমস্কার, আজ 15ই আগস্ট, আমাদের ভারতের 80তম স্বাধীনতা দিবস। খুব ভালো দিন। তো এই দিন নেতাজিকে নিয়ে নেতিবাচক কথা বলার ইচ্ছা আমার মনে হয় না কোনো ভারতীয়রই থাকে বলে, কিন্তু বর্তমানে বাংলায় যা পরিস্থিতি বা বিগত কয়েকদিনে যা হয়েছে বা কয়েক মাস ধরে যেটা হচ্ছে, তো সেটা আমাদের করতেই হবে। আচ্ছা, এই যে 15ই আগস্ট বা 23শে জানুয়ারি কি নেতাজিকে নিয়ে আলোচনার বিষয়? মোটেই না। আমাদের দেশে প্রত্যেক দিনই নেতাজিকে নিয়ে আলোচনার বিষয়। ভাবুন তো, কত মানুষ আছে যারা নেতাজির ছবিকে প্রণাম করে বাড়ির বাইরে বেরোন। এই যে আমি আজকে সাহস করে দুটো কথা বলছি, ভিডিওটা পাবলিশ করব, এর পিছনে নেতাজির কত বড় হাত আছে একবার ভেবে দেখুন। সেই নেতাজি আমাদের এই বাংলায়, যে বাংলা সরকার আছে, বাংলার রাজনৈতিক দল, সেই বাংলায় দিনের পর দিন কিভাবে অপমানিত হচ্ছে ভাবুন। এবং আমি দুদিন আগে খবরটা দেখলাম। প্রথমে আমি দেখলাম যে নিউ আলিপুরে নেতাজির ভাঙা মূর্তির ছবিটা সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, এবং আমি স্কিপ করে গেছিলাম। প্রথমে আমার একদমই ভালো লাগেনি, কিন্তু তারপর একটু ডিটেলসে দেখলাম যে মূর্তিটাকে শেষে নিচ থেকে ভেঙে সাইডে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে। তো আমার মনে হয় দুটো কাজ এখন করা যায়। এক হলো মিছিল, যেরকম প্রতিবাদ মিছিল হচ্ছে এবং অনেক মানুষের সেখানে যাচ্ছেন। আমি নিজে মিছিলে যোগদান করিনি, সেটা আমি বলছি, কিন্তু অনেক মানুষের মিছিলে যোগদান করেছেন এবং এতে সরকারের কিন্তু টনক নড়েছে। রিসেন্টলি সরকার কিন্তু টনক নড়েছে। এবং তারপর সোশ্যাল মিডিয়াতে তো ভাইরাল হচ্ছেই নেতাজিকে নিয়ে বিভিন্ন রকমের কন্টেন্ট। আমি নিজেই নেতাজিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা 9 জুলাইতে। ভিডিওটা এখনও মানুষ দেখছেন এবং কমেন্ট করে যাচ্ছেন। এবং প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন যে আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাটলিস্ট বলুন বা কোথাও না কোথাও এটা নিয়ে আলোচনা করুন, দরকার হলে শেয়ার করুন কথাগুলো। কারণ নেতাজির মতো মানুষকে নিয়ে আবারও বলছি, তাকে দিনের পর দিন অপমান করা হয়ে যাচ্ছে। প্রথমে তাকে গুন্ডা বলা থেকে আরম্ভ করে তো নেতাজির এই যে অপমান, এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এবং কিছুটা হয়তো কাজে লেগেছে, বিশেষ করে মিছিলগুলোর জন্য আমার মনে হয় কাজে লেগেছে। তারপরে সোশ্যাল মিডিয়ায় কথা বলার জন্য, তার কারণ রিসেন্ট আপনারা দেখবেন যে এইগুলো ছাড়া আর আপাতত সাধারণ মানুষ হিসেবে কোনো উপায় নেই। কারণ দিনের পর দিন যেরকম ঘটনা ঘটে চলেছে, মানুষ আর কি করবে? এর থেকে তো বেশি কিছু করা যায় না, এবং এগুলো কাম্য না। এবং আমি তো এগুলো খুব একটা ভালো করে দেখিও না, রিসেন্ট খবরগুলো আমার ইচ্ছাও করে না দেখতে। যা হয়েছে হয়েছে, আর কি করা যাবে। কিন্তু বলতে হবে, সরব হতে হবে।